আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা তোমার নবীর মাদ্রাসাকে উদ্দেশ্য করিয়া 40টি টাকা করে গেল দান, বাপের বেটার করে গেল কাম। আল্লাহ বারে দাও মানের সম্মান, আখিরাতে জান্নাত দিও স্থান। রব্বুল আলামিন দুনিয়াতে কোনো অপমান তোমার বান্দার জন্য বানাইতো জান্নাতের মধ্যে বড় বড় ফুলের বাগান। আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জনাব আহমদ আলী ব্যাপারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 টাকা নারা তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা আহমদ আলী ব্যাপারী সাহেব চাউলের দোকানদার 1000 টাকা তোমার নবীর মাদ্রাসায় দান করেছে। আল্লাহ পাক তোমার বান্দা দান করলো 1000 টাকা। দুনিয়ার কোনো টাকা একবার হলেও তোমার বন্ধুর সাথে দিও দেখা। কাল বিফলে যাবে না, পানিতে ডুববে না, ওই পোকা খাবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দানের বিনিময় নাজাতের ফয়সালা করে দিবেন। আমিন। আল্লাহ নবী বলেন আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। যারা দান করে, টাকা দেয়, পয়সা দেয়, শ্রম দেয়, সময় দেয়, আল্লাহর নবী বলেন যারা দান করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ, আমার বলতেছিলাম বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা যখন এসে দেখলেন সন্তান খাওয়া দাওয়া শেষ করে দিছে, মা সন্তানের কাছে এসে বলে হে আমার প্রাণের বাবা, ঘরে তো কোনো খাবার ছিল না, তুমি খাবার বুঝি খেলে? বলে আম্মা জান আমি তো খাবার খেলাম, কিভাবে খাবার পেলে? ঘরে তো কোনো খাবার ছিল না। সন্তান বলতেছে কেন আম্মা? ওই যে আপনি শিখাই দিয়েছিলেন বাবা নামাজ পড়লে দোয়া করলে আল্লাহ খাবার দেয়, আপনার বলা অনুযায়ী আমি নামাজ পড়েছি, চাই নামাজ পড়েছি, দু হাত তুলে রবের দরবারে দোয়া করেছি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিও। যখন বিসমিল্লাহ পড়ে পর্দার মধ্যে আমার হাতটা দিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক আগের মতো খাবার আমার হাতের কাছে এসে হাজির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে বাইজিদের আম্মার দোয়ার কারণে বাইজি ছোটবেলায় আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খাবার আম্মা জান বলতেছেন বাবা আমি তো পর্দার মধ্যে খাবার রাখি নাই, বরং প্রতিনিয়ত তোমার জন্য যখন তুমি মাদ্রাসা থেকে আসতে আমি নিজে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে বাসায় কোনো খাবার ছিল না, আমি কোনো খাবারের ব্যবস্থা করি নাই। তুমি খাবার কিভাবে পেলে? হয়তো আল্লাহ তাআলা তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এবার সন্তান বলতেছেন আম্মা জান আমি যখন নামাজ পড়ে বিসমিল্লাহ বলে হাত দিয়েছিলাম আমি সঙ্গে সঙ্গে খাবার পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা কি পারি না আমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে? পারি কিনা বলেন? অবশ্যই একজন পিতা পারে, একজন মা পারে তার সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে, একজন মা পারে তার সন্তানকে ধার্মিক বানাইতে, একজন মা পারে তার সন্তানকে টিকটকার বানাইতে, জোকার বানাইতে, গান বাদ্য শিখাইতে। বলেন যারা আল্লাহওয়ালা হয় তারা তো সন্তানদেরকে নিয়ে বালিশে যখন শুইতে যায় গজল শিখায়, কথা বলেন ঠিক কিনা? দোয়া শিখায়, হাদিস শেখায়। কিন্তু যারা দুনিয়ার নবী তারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে আসে, সন্তানকে নিয়ে ওই রাতের বেলা যখন শুইতে যায় কি শিখায়? বলেন তো কি শিখায়? শিখায় হলো বাবা যদি হয় সন্তান ছেলেকে শিখায় একটা কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম আসে না, কথা বলেন ঠিক কিনা? একজন বাবা যদি সন্তানকে রাতের বেলা শুয়ে শিখায়, গান শিখায়, ওই সন্তান কি গজল শিখবে? ভাই কথা বলেন, গজল শিখবে না গানে শিখবে? গানে শিখবে। মানে সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, মায়ের পেটে লাথি মারে। কেন? ওই যে মা গান বাদ্য বাজনা দেখতেছে,